আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হয়তো থাম্বনেল দেখে বুঝছেন যে আজকে বলছে ভালো বীজ কেন দরকার। তা আসলে ভালো বীজ কেন দরকার আমি আমার এই যে লাউ গাছগুলি দিয়ে আমি একটা জিনিস এবার একটু বুঝতে পারছি। আমার এই যে লাউ গাছটা দেখতে পারতেছেন, এই লাউ গাছটা কিন্তু আমি চারা কিনে আনছি বাজার থেকে, কারণ চারাগুলো তখন অনেক সুন্দর ছিল আর আমার গাছগুলো এখনও আল্লাহর রহমতে সুন্দর আছে। আর কতটুকু সুন্দর ছিল আপনারা তো, আমি আপনাদের সাথে তো শেয়ার করেই গেছি কয়েকটা ভিডিওতে। তো আপনারাও তো দেখছেন যে আমার গাছগুলো কতটুকু সুন্দর হয়েছে, কতটুকু কি হয়েছে, তো ইয়া করছে, এগুলো আপনারা ভালো করে দেখছেন। দেখার পরে তো বুঝতে পারছেন। তো আমার এই গাছগুলো যেরকমভাবে বড় হয়েছে আর যেরকম বাড়ছে, সেই হিসাবে কিন্তু আমার এই গাছে কিন্তু তেমন ফলন হয় নাই। তো সেটা কিন্তু আপনারা দেখতেই পারতেছেন বা বুঝতেই পারতেছেন। কারণ ভালো বীজ হলে কিন্তু এতদিনে আমার গাছে এটাতে আর অনেক ফলন আসার কথা ছিল। তো আমার এই গাছটা অলরেডি পড়ে গেছে হয়তো বা আপনার কি বলে ওই যে যেটা শাক খাই আমরা বাজারে, তো ওইটা এক ধরনের হাইব্রিড জাতের গাছ হয় যেটা শাক বেশি হয়। তো আমার এই গাছগুলো আমি যতটুকু এখন বুঝতে পারলাম যে ওই ধরনের গাছটা আমার পড়ে গেছে। যেহেতু আমি 4-5টা গাছ কিনে আনছিলাম, 6টা-7টা, তো এখান থেকে আমার 5-6টা গাছ এখনও বেঁচে আছে। তো আমার এই গাছগুলিতে এখন যে লাউগুলি আপনারা দেখতে পারতেছেন, এগুলো কিন্তু আমার একবারে গাছের এই যে শেষ মাথায় এসে কিন্তু লাউগুলি আমার আসছে, এই কয়েকটা লাউ, আর হয়তো 2-1টা ছোটো ছোটো গাছও আছে। আর যদি ওরকম ভালো বীজ হতো, ওই যেমন হাজারি বীজ বা এরকম যেটা ভালো ফলনের বীজগুলি হয়, তাহলে কিন্তু এখান থেকে অলরেডি এখন পর্যন্ত আমার না হইলেও মনে 5-6টা থেকে 10টা মতো 5-6টা গাছ আমার মানে লাউ আশা করা যাইতো। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারতেছেন যে ভালো বীজ কেন দরকার। কারণ আমার যে গাছটা হয়েছে, এই গাছটা কিন্তু খারাপ না, গাছটা সুন্দর, কিন্তু আমি যেটা বুঝতে পারলাম এটা হচ্ছে যে আপনার লাউ খাওয়া মানে আমরা শাক খাওয়ার জন্য যেই গাছগুলো ওরা চাষ করে, এটা হচ্ছে সেই জাতের লাউ গাছ। হ্যাঁ, আর যদি বললাম না, যদি অন্য লাউ গাছ হতো তাহলে কিন্তু আমার এই গাছটাতে আরও অলরেডি আরও অনেক লাউ আসতো। তো যাই হোক, কিছু তো করার নাই। তো এরকম সেজন্য চারা কেনার ক্ষেত্রে একটু সতর্কভাবে কিনতে হয়, কারণ এখন তো লাউর সিজন, এখন অনেক চারাই বিক্রি হয় বাজারে। তো কোনটা যে এই ধরনের চারা আর কোনটা যে লাউ হয় বেশি, সেটা তো আমরা বুঝতে পারি না, কারণ সেটা যারা কৃষক, অরিজিনালি কৃষক আছে যারা, তারাই বোঝে, এছাড়া তো আমরা বুঝতে পারি না। তো আমরা তো হয়তো বা চারা সুন্দর, গাছ ভালো, সেই জন্য এনে লাগাইছি, মাশাআল্লাহ গাছও সুন্দর হয়েছে, গাছটাও অনেক বড় হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার এটা হচ্ছে শাক খাওয়া গাছ, যেটা হয়তো আগা কাটতেই থাকে, ওরা কাটার পরে লাস্টের দিকে গিয়ে হয়তো আপনার লাউ আসে। তা আমি তো আর তেমন আগা কাটি নেই, হয়তো 1G 2G 3G কাটিংটা আমি করে দিছি। আমরা তো আর অত শাক খাইনি এখান থেকে নিয়ে, যদি আমরা অলরেডি অনেক বাজারের মতো শাক খাইতাম, হয়তো বা দেখা যেত সেখান থেকে আরও কুশি বাড়িত, আরও ফলন আসতো। তো সেক্ষেত্রে আর এই যে দেখেন আমার আরেকটা গাছ, এটা কিন্তু আমি বীজ থেকে চারা করছি। তো আমার এই বীজটা কিন্তু আমি মাত্র 10টা বীজ আমি কিনে আনছিলাম, 60 টাকা না 70 টাকা প্যাকেটের একটা বীজ কিনে আনছিলাম, মাত্র 10টাও না 8টা বীজ ছিল সেখানে। তা আমি 4টা চারা করছিলাম, 4টার মধ্যে 2টা চারা আমার নষ্ট হয়ে গেছে, আর এই 2টা চারা কিন্তু আমার আছে। তো এই দেখতে পারতেছেন আমার গাছটা কিন্তু তেমন বড়ও না, আর গাছটা কিন্তু বয়সে তেমন বেশি না, 1 মাস 10 দিন মনে হয় হবে। আর এই পাতাগুলি কত একটা নরম সফট বুঝাই যাইতেছে। হ্যাঁ, আর মাশাআল্লাহ দেখছেন আমার এই যে 2টা লাউ আমি পরাগায়ন করে দিছি অলরেডি, আপনারা দেখতে পারতেছেন 2টা লাউ কিন্তু আল্লাহর রহমতে আমার এসে পড়ছে এই গাছটার মধ্যে। আরও ছোট ছোট লাউ আছে, আপনাদেরকে দেখাবো। তো ভালো মানের বীজ হলে কিন্তু এই যে এইটা পাওয়া যায়। আর এই যে লাউ, এটা যে লাউয়ের গাছ মানে লাউ ধরা গাছ, সেটা বুঝেই যায়। আপনার পাতাগুলি দেখেন কত সুন্দর নরম। আর বাজার থেকে আমরা যেটা শাক কিনে আনি, দেখেন সেই শাকগুলি আমার কিন্তু আগে যে লাউ গাছটা দেখাইছি ওটার মতো শাকগুলি হয়। তো এই যে দেখতে পারতেছেন এখানেও মাশাআল্লাহ আমার এই যে 2টা আসছে, আরও ছোট ছোট এখানে 2-3টা করা আসছে। তো আমার এই যে ছোট্ট একটা গাছ, এই গাছের মধ্যে অলরেডি আলহামদুলিল্লাহ 2টা পরাগায়ন করে দিছি, আরও 4-5টার মতো 3-4টার মতো এখনও গাছে আছে। ইনশাআল্লাহ আশা করি ওগুলো হয়তো টিকে যাবে। তা আপনারা বুঝতেই পারতেছেন যে তাহলে ভালো মানের লাউ গাছের মানে গাছ বীজ ভালো হলে তাহলে লাউও ভালো হয়, গাছও ভালো হয়। তো সেই জন্য আপনাদের সাথে আজকে এই ভিডিওটা করলাম। আর আপুরা প্রশ্ন করেন যে লাউ গাছ বাড়ে না বা কিছু হয় না, অনেকটা বাড়তি কমে গেছে। যদি আপনাদের আপু গাছটা যদি বেশি বয়স্ক না হয়, অল্প বয়স্ক হয়, তাহলে আপনারা খাবারটা ঠিকমতো দিয়ে যান, আর একটু সামান্য একটু ইউরিয়া সার যদি দিতে পারেন, তাহলে হয়তো বা গাছটা একটু বাড়বে। আর রৌদ্র আছে কিনা সেটাও খেয়াল করবেন, যে কোনো গাছই একটু রোদ লাগে, রোদ ছাড়া গাছ হয় না। তো সেক্ষেত্রে আপনারা রোদ আছে কিনা সেটাও দেখবেন, গাছে খাবারটা ঠিকমতো দিতেছেন কিনা সেটাও আপু একটা দেখার বিষয়, বা গাছে পানি কি বেশি দিতেছেন না কম দিতেছেন, মাটিটা কিভাবে রেডি করছেন। কারণ আমি তো আপু সব ক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো আমি জানি না।
তো এটার মধ্যে যেটা আপনাদের ভুল থাকে বা না থাকে সেটা আপনারা একটু করে নেবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আশা করি সমস্যার সমাধান হবে। তো যাই হোক, আমার আপুর যদি ভিডিওটা ভালো লাগে, যদি আপনাদের টিপসগুলো কোনো কাজে আসে, তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যে আপুরা অলরেডি করে নিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তা আমি আজকে আপনাদের বোঝার ক্ষেত্রে আমার এই 2টা লাউ গাছ দিয়ে আমি একটু বুঝিয়ে দিলাম, কারণ এটা আমি পরীক্ষিত, আমি বুঝতে পারলাম যে আসলে চারা কিনে আনলে একটু সতর্কতাভাবে আমাদের চারা কিনে আনতে হয়, যেটা আমরা ভালোভাবে বুঝি না। অবশ্য বীজ আনলে তাও একটু বোঝা যায়, কিন্তু চারা কেনার ক্ষেত্রে আসলে সেই জিনিসটা বোঝা যায় না। তো যাদের এইভাবে সমস্যা থাকে, লাউ গাছ বাড়ে না, একটু খাবারটা ঠিকমতো দেন, দেখেন সেটাতে কাজ হয় কিনা। আর যদি দেখেন যে না লাউ গাছটা একটু বয়স হয়ে গেছে, এখনও বাড়তেছে না, সেক্ষেত্রে আমি বলবো তাহলে আপনারা নতুন করে চারা দিয়ে দেন, অন্য জায়গায় চারা দেন। চারা গাছ উঠতে উঠতে আপনারা এই গাছটাকে খাবার দেন। যদি এর মধ্যে যদি বড় না হয়, তাহলে নতুন যে চারাটা উঠবে তখন এই গাছটা উঠিয়ে তখন আপনারা চারাটা লাগাই দিবেন। আগেই গাছটা উঠানোর দরকার নাই, আগে আপনারা বীজ ফেলান, বীজ থেকে চারা করেন। চারা করার পরে চারাটা যখন দেখবেন একটু বড় হয়েছে, যদি আপনার ওই গাছ না বাড়ে তখন লাগাই দিবেন। তো আপনার সময় ভালো থাকেন, আল্লাহ হাফিজ।